আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোন, শুনো, যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জীবন ভেঙে দেয়নি, বরং আল্লাহ তোমার জীবনে নতুন দরজা খুলে দেওয়ার জন্য তার জায়গা খালি করে দিয়েছেন। মানুষ তোমাকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলেন না। ভাই ও বোন, আজ তুমি যে কষ্টের মধ্যে আছো সেটা সত্যিই গভীর। তুমি হয়তো হাসতে চেষ্টা করো, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ছো। যে মানুষটাকে তুমি বিশ্বাস করেছিলে, যার উপর তুমি ভরসা করেছিলে, যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে, সে আজ আর তোমার পাশে নেই। কথাগুলো বন্ধ হয়ে গেছে, আগের মতো যত্ন নেই, অনুভূতি নেই। আর তুমি হঠাৎ বুঝতে পেরেছো তুমি একা। মনে হচ্ছে তোমার জীবন থেমে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, তুমি মূল্যহীন, তুমি অপ্রয়োজনীয়। মনে হচ্ছে যেন সব কিছু শেষ। কিন্তু শুনো, তোমার এই কষ্ট আল্লাহ জানেন। মানুষ হয়তো বলবে, এটা তো ছোট ব্যাপার, এত ভাবছো কেন? কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয় কিভাবে ভেঙেছে। তুমি রাতের পর রাত কেঁদেছো, কারো সাথে কথা বলতে পারোনি, নিজের কথাও নিজের কাছে বুঝাতে পারোনি। কিন্তু জানো, বাঙ্গা হৃদয়ের কান্না আল্লাহ সবচেয়ে বেশি শুনেন। যখন কেউ তোমার হাত ধরে না, কেউ তোমাকে বুঝে না, কেউ তোমার পাশে দাঁড়ায় না, তখন আল্লাহই বলেন, আমি তোমার সাথে আছি। তিনি তোমার চোখের পানি গুনে রাখেন। তুমি ভাবছো, কেন আমাকে ছেড়ে গেল? আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? আমার কি দোষ ছিল? আল্লাহ কেন এটা হতে দিলেন না? শান্ত হয়ে শুনো, যে চলে গেছে সে তোমার জন্য লেখা ছিল না। মানুষ তোমার জীবনে আসে কিংবা যায়, কিন্তু সিদ্ধান্ত লেখেন আল্লাহ। তুমি যতই ধরে রাখতে চাইতে, যতই চেষ্টা করতে, যতই কাঁদতে, যদি আল্লাহ লিখে না রাখেন, সে কোনো দিনই তোমার কাছে থাকবে না। আর হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু এই বিচ্ছেদ তোমাকে একটা বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। হয়তো সেই সম্পর্কটা ছিল হারাম, হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। হয়তো তুমি ধীরে ধীরে নিজের সম্মান, নিজের মূল্য, নিজের ঈমান হারাচ্ছিলে। আর তখন আল্লাহ বললেন, থামো, এটা তোমার জন্য না। কারণ আল্লাহ তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। যাকে তিনি তোমার জন্য রেখেছেন সে কখনো হারাবে না, কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর তোমাকে পাপের দিকে নয়, বরং জান্নাতের পথে নিয়ে যাবে। তুমি ভাবছো তোমার জীবন অন্ধকার, কিন্তু আল্লাহ বলেন, কষ্টের পরেই আছে স্বস্তি। আর ভুলে যেও না, হারানো মানেই শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। একদিন আল্লাহ এমন কাউকে লিখে রাখবেন যে তোমাকে সম্মান করবে, হালালভাবে ভালোবাসবে, তোমার ইমানকে শক্ত করবে, তোমার হৃদয়ে শান্তি দেবে। কিন্তু তার আগে আল্লাহ চান তুমি আগে নিজেকে ঠিক করো, নামাজ ঠিক করো, পাপ থেকে দূরে যাও, নিজের মূল্য বুঝো, নিজের আত্মাকে পরিষ্কার করো। কারণ সুখ আসে মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে।